मैं चली देखो काम की गली, मुझे रोके ना कोई, मैं चली। কেন এই গানটা করলাম বলো তো? বলছি, ধরো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দ আছো। আমিও খুব ভালো আছি। আচ্ছা, এবারে বলি কেন গানটা করলাম। শুরুতেই আমি ওকে বললাম যে দুধের প্যাকেটটা সকালেই আমাকে এনে দিয়ে যাও, তো বললো না বিকেলবেলা আসার সময় নিয়ে আসবো। ওই জন্যই গানটা করলাম। ওকে কেউ এখন থামাতে পারবে না। তো নিচে চলে এসছে, এবার বাইক বের করছে, বাইকটা বের করে দেবে, এবার স্টার্ট হয়ে যাবে কর্মক্ষেত্রে। আমি এবারে ঘরে পড়ে থাকবো। তো আজকে আমি বেরোবার টাইমটা পুরোটাই কভার করছে। এই দেখো কাকিমা গাছটা ডাল কাটছে, কারণ কাকিমা নিজে হাতেই গাছটা লাগিয়েছে, নিজে হাতেই পরিচর্যা করে। সত্যি কথা বলতে আমাদের বাড়ির ভাড়াটেরা নিজেদের বাড়ির মতন থাকে। আমি মিলেমিশে ভালোই আছি, সবার দয়ায় আশীর্বাদে, মানে পুরো ফ্যামিলির মতন আমরা আছি। কিন্তু আমার ক্যামেরার সামনে কেউ মুখ দেখাতে চায় না, এটাই আমার কষ্ট। তো চুপকে আমি ক্যামেরাবন্দি কাকিমাকে করে নিলাম, যদি এটা কাকিমাকে পরে বলে দেবো। তো এবার আমার বর বেরিয়ে যাবে, আমি উপরে যাব। ভালো করে বাইকটা চেক করে নিয়ে উনি ওনার গন্তব্যস্থলে বেরোচ্ছে। ভো কাট্টা চলে গেল। এবার আমি উপরে 5 হতে চলেছে। মাসির দেখা নাই রে, মাসির দেখা নাই। জানি না মাসি আবার কালকে মাসির ছোট বোনের বাড়িতে গিয়েছিল, সেখান থেকে ফিরেওছে। আমাকে রাত্রে ফোন করে জানালো আমি এখন ফিরছি, মানে বলে গেছিল আর কি, যদি না ফিরি তাহলে কাজে আসবো না, আর যদি ফিরি আসবো। ফোন করে বললো যে আমি এখন বাড়ি যাচ্ছি সপু, কালকে কাজে আসবো। কিন্তু এখনো 9টা বাজতে 10 পেরিয়ে গেল, মাসির দেখা নাই রে। কি জানি, আমাকে আবার একটু পোস্ট অফিসে বেরোতে হবে। দেখো আমার ভাত, বাবা কি ঢেউ, পুরী দীঘা বাদ সব ফেল, এত ফাস্ট ঢেউ দিচ্ছে আমার ভাতে। দেখো একটা দিদিভাই কমেন্টস করেছে এই হাঁড়িটা বিশেষ দিনে, সত্যি করে আমার ভুল হয়ে গেছে, বিশেষ দিনে উদ্বোধন করলেই ভালো ছিল। মাথা কাজ করে না সবসময়, মাথা হ্যাং হয়ে যায়। এই যে মুড়ি ঘন্ট করবো, দেখো বাবা আজকে আমি মাথা কষাচ্ছি। কি গৃহিণী, চিন্তা করতে পারছো? যাক, মুড়ি ঘন্টের আলু কেটে রেখেছি, এই জলটা দেব ঝোলের জন্য। করছি তো সবই, মানে আমাকে 10টা বাজতে 10 নাগাদ পোস্ট অফিসে যেতে হবে, পাওয়ারফুল জিনিস একটা আনতে। মানি দ্য পাওয়ার অফ মানি আনতে যাব। তারপরে ভাইয়ের ওষুধের লিস্ট আজকে অর্ডার করে দেব, কিন্তু কি ব্যাপার হলো কিছু বুঝতে পারছি না, কি আর করি। একটু বাইরে দাঁড়াই, আমার সঙ্গে তোমরা একটু দাঁড়িয়ে থাকো। আমার বর মশাইও নেই, আর ভাই মশাই ভাইয়ের মতন শুয়ে আছে, না বসে আছে। ও ভাই মশাই এখন বসে আছে, দেখো চুপচাপ ক্যামেরার দিকে তাকিয়ে। দেখো মাসি চলে এসছে অনেক অপেক্ষার পরে। মেরা মাসি আ গিয়া। জানি না ভুল বললাম না ঠিক বললাম, একটু হিন্দি বলতে ইচ্ছা করলেও বললাম। তো যেই বোনের বাড়িতে কালকে মৌসি আমার গেছিল, সেই ছোট মৌসি আমার ফোন করেছে। মাসির বোনকে আমি মাসিই বলি, ছোট মৌসি ফোন করেছে, কথা বলছে আর কাজ করছে, আর আমি এদিকে ক্যামেরাবন্দি করছি। আজকে আমার সবাইকে চুপকে ক্যামেরাবন্দি করার দিন। আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো। দেখো ফুটছে মুড়ি ঘন্ট আমার, টকবক করে ভাত ফুটলো, এবার মুড়ি ঘন্ট ফুটছে, মানে ঢেউ উঠেছে আর কি। এটাকে নামিয়েই আমি রওনা দেব। তো বন্ধুরা এখন 11টা বাজলো, আমি বাড়ি এলাম। আজকে আমার যেতে দেরি হয়ে গেছে, জানো আমি 10:45 নাগাদ বেরিয়ে যাই। ওই যে বললাম মাসি কালকে বোনের বাড়ি গেছে, জানোই তো, বলি তো মাসি গল্প করে, এবার বসে কথাই বলে যাচ্ছে। আমি একবার মাসিকে বললাম, মাসি আমার পোস্ট অফিসের ডেট আছে, আজকে আমাকে যেতে হবে, যাবার আর শর্টে বলে। এবার বোনের বাড়ি সব গল্প টল্প করেই যাচ্ছে আমার সাথে। করতে আমার বেরোতে 10টা বাজতে 5 হয়ে গেছে। এমনি আমি 10:45 বেরোই, গিয়ে দেখি অনেক বই জমে গেছে। তারপর বই জমা দিলাম, আস্তে আস্তে দেখো এখন 11টা বাজলো। আমি ঘরে ঢুকলাম, ঢং করে 11টার ঘন্টা করছি। পোস্ট অফিসটা যদিও কাছেই বলছি বলে অনেক ক্ষেত্রে এটাই বলে সুজাতা, সেটাই বলে কাছে। বাড়ির লোকেশনটা এরকম, সবই কাছে। পোস্ট অফিসটা কাছে, ফায়ার ব্রিগেড এদিকে যেতে গেলে, পোস্ট অফিস এদিকে যেতে গেলে মোড়ের মাথাতে মিষ্টির দোকান, বাস মোড়টা দিয়ে এরকম বেরোচ্ছি, ডান দিকে পোস্ট অফিস, বাম দিকে মন্দির আছে, মায়ের মন্দির, বাড়ির মন্দির, মানে বাজারটা রাস্তার অপোজিটে। ব্যাংকটা একটু 5 মিনিট যেতে হয়। আর দেখতেই পাও আমি যখন ব্যাক ক্যামেরা করে দেখাই, ডক্টর চেম্বার, জিম সব কাছেই হয়ে গেছে এখন।
গ্রোসারি দোকানও ফ্ল্যাটের তলাতেই। কাজেই আমার সমস্ত কিছুই কাছে। সরি, ফ্ল্যাটের তলায় না, ওটা এখন ফ্ল্যাটের তলায় ওরা ওয়ার হাউস করেছে। আর একটু গিয়ে স্কুলটা দেখিয়েছি, স্কুলটার পাশেই গ্রোসারি দোকানটা। কাজে সবই কাছে, আমার টাইম লাগে না। তবুও আমি একটু টাইম হাতে করেই বেরোই। তো যদিও আজকে দেরি হয়ে গেছিল, যাক মাসির জন্য গল্প হাফ হলো। পোস্ট অফিসে থেকে এলাম, পোস্ট অফিসে টাকাও নিয়ে এলাম, সবটা নিয়ে দিয়ে এসে এবারে স্নান ফান করবো। স্নান ফান করে যা কাজ করার করবো। আজকে এখনো বড়মশাই ফোন করেনি, ওই জন্য একটু টেনশনে আছি। দেখি স্নান টান করে আমি একটা ফোন করবো। জামা কাপড়টা ছাড়ি, প্রচন্ড গরম লাগছে। ও আর একটা কথা, ঘরের ভেতর থাকলে কিন্তু এত গরম লাগে না, বাইরে প্রচন্ড গরম লাগছে। আর একটা কথা যেটা হচ্ছে, আমাদের মোড়ের মাথাতেই, আমার মোড়ের মাথাতেই রথটা দাঁড়িয়ে আছে। তো আমি একটুখানি পোস্ট অফিস থেকে বেরিয়ে ভিডিও করে দিলাম। আর পোস্ট অফিসের ভেতরে তো কিছু ভিডিও করতে পারবো না, অ্যালাউ নয়। তো সেটা এখন দিয়ে দিচ্ছি, পরে আবার আসবো। ঠিক আছে? তো দেখো, শ্রীরামপুরের বিখ্যাত মাহেশের রথ অতি পুরাতন, তোমরা তো জানোই। তো আমি সামনে দাঁড়িয়ে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও সকালবেলা খুব একটা ভালো লাগে না, রাত্রিবেলাই বেশি ভালো লাগে, কারণ লাইট ফাইট দিয়ে সাজানো থাকে। তো স্নান করে এলাম। দেখো, যেদিনকে ভাবি যে দেরি হবে কিন্তু সেদিনকেই দেখি তাড়াতাড়ি হয়ে যায়। আজকে পোস্ট অফিস গেলাম, ঘরে সরে সব কাজ করেই গেছি। যদিও বললাম পোস্ট অফিসে একটু দেরিতে গেছি। পোস্ট অফিস থেকে এলাম, ফার্নিচার মুছলাম, টুকটাক যা কাজ ছিল করলাম। কিন্তু দেখো আজকেই আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, মানে তুলনামূলকভাবে। অন্যদিন আমার 12টা বেজে যায় স্নান করতে, আজকে এখনো 11:30 বাজেনি আমার স্নান হয়ে গেছে। তো এবার মাথা কোথায় আঁচড়াই, পুজোটা দিই। কি দুঃখ আমার। 8:30 বেজে গেল, 9টা বেজে গেছে, প্রায় 9:30 বাজতে চললো। বরমশাই এখনও ফেরেনি, বলেছে একটু দেরি হবে। তো দেখতে পাচ্ছ, ওই যে ডাইনিং ফাইনিং সব অন্ধকার করে ভাইকে নিয়ে ভাইয়ের রুমে আমি শুয়ে শুয়ে ভিডিও ফলো করছি সব বন্ধুদের। আর একটু বিশ্রামও নিয়ে নিচ্ছি শুয়ে। তা ভাবলাম ভিডিওটা এখানেই এন্ড করি। আর ভালো লাগছে না, মানে ক্লান্ত লাগছে। কত টানবো, আবার টানবো বলতে ভিডিও কত টানবো বলো। এখানে ভিডিওটা এন্ড করে দিই। তোমাদের সঙ্গে দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।